সবাইকে 46তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর ফ্লেক্সবক্স। তো ফ্লেক্সবক্স হচ্ছে একটি ফ্লেক্সিবল বক্স লেআউট মডিউল, যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে HTML এর স্ট্রাকচারের যে লেআউটগুলো রয়েছে এগুলোকে খুব সুন্দরভাবে রেসপন্সিভ করে রাখতে পারবো এবং পজিশন করে ইউজ করতে পারবো। আমাদের 4 ধরনের লেআউট মডিউল রয়েছে, সেগুলো হচ্ছে ব্লক, ইনলাইন, টেবিল এবং পজিশন। তো এগুলোর থেকে বেটার এবং খুব ইজিলি হচ্ছে ফ্লেক্সবক্স। তো ফ্লেক্সবক্স কিন্তু একটি অ্যাডভান্স লেভেলের CSS। তো আমরা ফ্লেক্সবক্সে এই 6 ধরনের ফ্লেক্সবক্স পাই। একটি হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, এরপরে রয়েছে ফ্লেক্স রেপ, ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস এবং অ্যালাইন কন্টেন্ট। তো এগুলো প্রত্যেকটি কিন্তু কয়েকটি ভ্যালু রয়েছে। তো আজকে আমরা এই ফ্লেক্সবক্সের CSS গুলো দেখব। তো সেজন্য প্রথমে আমি একটি HTML স্ট্রাকচার করে নিচ্ছি এই CSS গুলো ইউজ করার জন্য। তো প্রথমে আমি এখানে একটি ফ্লেক্স আইটেম নামে ক্লাস নিয়ে নিচ্ছি। তো এই ফ্লেক্স আইটেম ক্লাসের মধ্যে আবার আমি আইটেম নামে একটি ক্লাস নিয়ে নিচ্ছি এবং এই ক্লাসের মধ্যে আমি কন্টেন্ট নিব কিছু, যেমন এখানে আমি 1, 2, 3 এবং 4 চারটি কন্টেন্ট নিলাম। তো এখানে আউটপুটে 1, 2, 3, 4 কন্টেন্ট শো করতেছে। তো এগুলোকে আমি একটু CSS করে একটু বক্স তৈরি করে নেব। সেই ক্ষেত্রে ফ্লেক্স আইটেমের মধ্যে আমি CSS যদি করি, ফ্লেক্স আইটেমকে আমি CSS বলে দিচ্ছি এখানে যে একটি বর্ডার, যেমন 4 পিক্সেলের যদি একটি বর্ডার নেই সলিড লাল রঙের, সেই ক্ষেত্রে বর্ডারটি এরকম হয়ে থাকবে। এবং ফ্লেক্স আইটেমের মধ্যে যে আইটেমগুলো রয়েছে, যে ফ্লেক্স আইটেমের মধ্যে আইটেম ক্লাস রয়েছে আবার একটি, সেই ক্ষেত্রে এটিও ক্লাস ডট দিয়ে আমরা শুরু করব। আইটেমের মধ্যে আমরা কিছু CSS করতে পারি, যেমন প্রথমে এটিকে বলে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, দেন এটির একটু উইডথ নিব, যেমন উইডথ আমরা 60 পিক্সেল নিতে পারি। বক্স করার জন্য আমি এখানে মার্জিন দিয়ে দিচ্ছি যেন একটু স্পেস হয়, মার্জিন 10 পিক্সেল এবং পেডিং দিয়ে দিচ্ছি, এদিকে পেডিং দিব 20 পিক্সেল। এবার আমি লেখাটাকে বলবো টেক্সট অ্যালাইন, যেন মাঝখানে আসে, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং এটির একটি কালার দিতে পারি সাদা রঙের। তারপরে এটিকে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি 20 পিক্সেল। আমরা কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4 এগুলো কিন্তু প্রতিটি একটি করে ক্লাস, যার কারণে কিন্তু এভাবে শো করতেছে। আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে UL li দিয়েও করতে পারি। তো এখানে আমি যে HTML স্ট্রাকচারটা নিয়েছি, এটি কিন্তু প্রথমে একটি ফ্লেক্স আইটেম দিয়ে একটি ক্লাসের মধ্যে আরও 4টি ক্লাস একই নামে ইউজ করছি। তো আমরা যখন ফ্লেক্সবক্সের CSS প্রপার্টিগুলো ইউজ করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে মেইন ক্লাসটি থাকবে, এখানে ফ্লেক্স আইটেম হচ্ছে মেইন ক্লাস, তো এই ক্লাসের ভিতরে যে ক্লাসগুলো থাকবে সেগুলো যেন একই হয়। এবং আমরা যখন CSS প্রপার্টিগুলো ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্লেক্স আইটেমকে শুধু ইউজ করব। আমাদের কিন্তু আইটেমকে ধরে কোনো CSS ইউজ করতে হবে না ফ্লেক্সবক্স ইউজ করার ক্ষেত্রে। তো এখানে আমরা যদি ফ্লেক্সবক্সের CSS গুলো ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের যে ফ্লেক্স আইটেম রয়েছে এখানে অবশ্যই বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তো ডিসপ্লে ফ্লেক্স অবশ্যই লিখতে হবে। এরপরে যে অন্যান্য যে আমাদের CSS প্রপার্টিগুলো রয়েছে, সেই প্রপার্টিগুলোর মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারবো এবং এগুলোকে আমরা অ্যালাইনমেন্টে বিভিন্ন অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারবো। তো প্রথমে অবশ্যই আমাদের যে প্যারেন্ট ডিপ যেটি রয়েছে, যে ডিপটার মধ্যে আরও অন্যান্য ডিপগুলো রয়েছে, এই ডিপটিকে অবশ্যই আমাদের ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। এরপর আমরা ফ্লেক্সের যে অন্যান্য প্রপার্টিসগুলো রয়েছে, যেমন ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স রেপ, ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, অ্যালাইন কন্টেন্ট, এগুলো কিন্তু এরপরে এখানে ইউজ করতে পারবো। তো আমি যদি এই কন্টেন্টটাকে প্রথমে ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে কলামে করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এটি কিন্তু কলামে চলে আসলো, মানে উপর থেকে নিচে চলে আসলো। তো এটি কলাম কিন্তু 1, 2, 3, 4 এভাবে কলামে চলে আসলো। তো এই কলামটাই কিন্তু আবার আমরা রিভার্স করে 4, 3, 2, 1 এভাবে করতে পারবো। সেমভাবে এখানে আমরা রো ইউজ করতে পারবো,
রো ইউজ করলে দেখা যাচ্ছে 1 2 3 4 দেখাচ্ছে, এবং আমরা যদি এটিকে রিভার্স করি সেক্ষেত্রে ডান দিকে চলে যায় 4 3 2 1 এভাবে দেখা যাচ্ছে। তো ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে কিন্তু আমরা দেখা যাচ্ছে রো এবং কলাম ওয়াইজ কাজ করতে পারতেছি, এবং রো এবং কলাম রিভার্স করে এটিকে উল্টা দিক থেকে শুরু করতে পারতেছি। তো এরপরে আমরা ফ্লেক্সবক্সের আরও একটি প্রপার্টি দেখব, সেটি নাম হচ্ছে ফ্লেক্স রেপ। তো এর জন্য আমরা এখানে কিছু কন্টেন্ট আরও বাড়িয়ে নিব বোঝানোর সুবিধার্থে। যেমন এখানে আমরা বাড়িয়ে 5 6 7 8 9 এবং 10। তো এবার যদি আমরা এখানে স্বাভাবিকভাবে যখন আমাদের ফ্লেক্স করে রাখতেছি সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কিন্তু এই এরিয়ার মধ্যে পাচ্ছে, কিন্তু যখন আমরা এটিকে বলবো ফ্লেক্স রেপ এবং বলবো এটি রেপ, যখন আমরা এটিকে ফ্লেক্স রেপ বলবো তখন কিন্তু এখানে একটি নির্দিষ্ট স্পেস নিয়ে আমাদের কন্টেন্টগুলোকে সাজিয়ে দিবে। সেমভাবে আমরা যদি বলি রেপ রিভার্স, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কন্টেন্টগুলো উল্টা দিক থেকে সাজাবে। যেমন আমাদের প্রথমে ছিল 1 থেকে 7, তারপরে 8 9 10, এখানে দেখা যাচ্ছে প্রথমে 8 9 10 তারপরে 1 থেকে 7 রয়েছে। তো সেমভাবে রেপ রিভার্স এটি ইউজ না করলে আমরা এখানে ইউজ করতে পারি নো রেপ। তো নো রেপ ইউজ করলে এখানে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো রেপ বা রেপ রিভার্স হবে না। তো এরপরে আরও একটি ফ্লেক্সবক্সের আমরা CSS প্রপার্টি দেখতে পারি, সেটি হচ্ছে ফ্লেক্স ফ্লো। তো ফ্লেক্স ফ্লোর একটি মাত্র ভ্যালু রয়েছে, সেটি হচ্ছে রো স্পেস দিয়ে রেপ। যেমন রো স্পেস দিয়ে রেপ। তো রো রেপ ইউজ করলে আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট স্পেস দিয়ে আমাদের কিন্তু কন্টেন্টগুলো এখানে শো করতেছে। তো এরপরে ফ্লেক্সবক্সের আরও একটি প্রপার্টিস আমরা যদি দেখি, সেটি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট ইউজ করার জন্য আমি এখানে কিছু কন্টেন্ট কমিয়ে নিতে পারি, যেমন এখানে 1 থেকে 5 রাখলাম, এবং আমি এখানে বলবো জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্ট আমি যখন এখানে ফ্লিক্স ইন্ট দিচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের কিন্তু কন্টেন্টগুলো শেষের দিকে চলে গেছে, কিন্তু যখন আমরা স্টার্টে রাখবো তখন কিন্তু প্রথম দিক থেকে কন্টেন্টগুলো শো করবে। সেমভাবে আমি যদি এখানে বলি যে সেন্টার, তাহলে কিন্তু কন্টেন্টগুলো মাঝখানে শো করতেছে। তো এরপরে যদি বলি স্পেস অ্যারাউন্ড, মানে স্পেসটা চারিদিকে থাকবে, অ্যারাউন্ড বলতে চারিদিকে বোঝায়, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টের চারিদিকে সমান স্পেস রয়েছে। এখানে যদি 5 পিক্সেল থাকে, এখানে 5, এখানে 5, মানে এখানে 10, মানে চারিদিকে সমান পিক্সেল রয়েছে। এরপরে রয়েছে স্পেস বিটুইন, সেই ক্ষেত্রে শুধু মাঝখানের দিকে, কন্টেন্টের মাঝখানের দিকে স্পেস রয়েছে, এবং 1 থেকে 5 এগুলো দুই সাইডে কিন্তু কোনো ধরনের স্পেস পাচ্ছে না। তো এভাবে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে আমাদের যে ওয়েবসাইটের লেআউটগুলো রয়েছে বা আমরা যখন কন্টেন্ট ইউজ করবো সেক্ষেত্রে এগুলো কিন্তু এরকমভাবে ডিজাইনের প্রয়োজনে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো এরপরে রয়েছে আরও একটি প্রপার্টি, সেটি হচ্ছে অ্যালাইন আইটেম। তো অ্যালাইন আইটেমের জন্য আমরা এখানে প্রথমে আমাদের যে ফ্লেক্স আইটেমটি রয়েছে এটির কিন্তু একটি হাইট নিতে পারি বোঝানোর জন্য। যেমন এখানে আমি বলে দিচ্ছি হাইট 600 পিক্সেল, তাহলে আমাদের কন্টেন্টের হাইটগুলো কিন্তু 600 পিক্সেল বেড়ে গেল। তো আমি যদি এখানে বলি অ্যালাইন আইটেম এবং প্রথমে যদি বলি সেন্টার, তাহলে আমাদের দেখা যাচ্ছে কন্টেন্টগুলো কিন্তু মাঝখানে চলে আসছে, মানে আমাদের যে এখানে একটা নির্দিষ্ট হাইট নিয়েছিলাম 600 পিক্সেল, এই 600 পিক্সেলের মাঝখানে কিন্তু কন্টেন্টগুলো চলে আসছে। তো আমরা যে এর আগের যে CSS প্রপার্টিটি দেখলাম জাস্টিফাই কন্টেন্ট, সেই জাস্টিফাই কন্টেন্টে কিন্তু আমরা একটি দেখছিলাম, সেটি এই কন্টেন্টগুলো মাঝখানে চলে যাচ্ছে। আমরা কিন্তু সেই CSS প্রপার্টিটিও কিন্তু এখানে ইউজ করতে পারি। যেমন আমি যদি এটি ফুললি মাঝখানে নিয়ে যাই কন্টেন্টগুলো, সেই ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট দিলে কিন্তু আমাদের এই যে লেখাগুলো বা কন্টেন্টগুলো এগুলো কিন্তু একবারে মাঝখানে চলে আসলো। আমাদের যে ফ্লেক্সবক্সের আর CSS প্রপার্টিসগুলো রয়েছে, যে হ্যাঁ অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্টগুলো যে একটি ইউজ করতে পারবো একটির মধ্যে, এরকম কিন্তু না। আমরা কিন্তু সব ধরনের CSS এক জায়গায় ইউজ করতে পারবো আমাদের প্রয়োজনের জন্য। যেমন এখানে আমাদের অ্যালাইন আইটেমের মাধ্যমে এটি মাঝখানে নিতে পারতেছি, এবং জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে এটি কিন্তু মাঝখানে নিয়ে খুব সুন্দরভাবে মাঝখানে নিয়ে আসতে পারতেছি। তো অ্যালাইন আইটেমের মধ্যে আরও যদি আমরা ভ্যালুগুলো দেখি, যেমন এখানে ফ্লেক্স স্টার্ট রয়েছে, তো ফ্লেক্স স্টার্টের মাধ্যমে কিন্তু আমাদের কন্টেন্টগুলো উপরের দিকে প্রথমে থাকতেছে, এবং যদি আমরা এখানে ইন্ট করে দেই সেক্ষেত্রে নিচের দিকে শেষের দিকে আমাদের কন্টেন্টগুলো নেমে যাবে। সেমভাবে এখানে একটি রয়েছে স্ট্রেচ নামে ভ্যালু, যদি আমরা স্ট্রেচটা ইউজ করি আমাদের কন্টেন্টগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, মানে উপর থেকে নিচ পর্যন্ত হয়ে আসে।
এরপরে আরও একটি সিএসএস প্রপার্টি আমরা দেখতে পারি, সেটি হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে একটি আলাদা সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে, সেটি হচ্ছে ফ্লেক্স রেপ। তো এখানে ফ্লেক্স রেপে আমরা বলবো যে রেপ, এবং দেন আমরা এখানে যে সিএসএসটি রয়েছে অ্যালাইন কন্টেন্টের এটি ইউজ করব। সেটি হচ্ছে অ্যালাইন কন্টেন্ট আমরা এখানে দিয়ে সেমভাবে আমরা এখানে সেন্টার করে দিলে দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টটি কিন্তু মাঝখানে চলে আসতেছে। তো আমরা আরও যদি কিছু কন্টেন্ট বাড়িয়ে নেই, যেমন এখানে আমরা এর আগে 10 পর্যন্ত ইউজ করছিলাম, 10 পর্যন্ত যদি বাড়িয়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যালাইন কন্টেন্টগুলো রয়েছে এগুলো সব কিন্তু মাঝখানের দিকেই রয়েছে। তো এরকমভাবে যদি আমরা এখানে আবার অন্যান্য যে ভ্যালুগুলো রয়েছে, যেমন এখানে ফ্লেক্স এন্ড ইউজ করি, তাহলে কিন্তু শেষের দিকে কন্টেন্টগুলো এভাবে আসতেছে। সেমভাবে আমরা যখন স্টার্ট ইউজ করব তখন কিন্তু আমাদের কন্টেন্টগুলো প্রথমের দিকে থাকবে। তো এখানে আমাদের যে গত সিএসএসগুলো করলাম সেরকম ভ্যালু রয়েছে, যেমন একটি হচ্ছে স্ট্রেচ। তো স্ট্রেচটা যখন করতেছি তখন কিন্তু আমাদের যে কন্টেন্টগুলো প্রথম অবস্থায় দেখছিলাম সেরকম হয়ে থাকতেছে, কিন্তু প্রত্যেকটি একটি নির্দিষ্ট স্পেসের মধ্যে থাকতেছে। তো এরপরে আরও ভ্যালু রয়েছে, সেটি হচ্ছে স্পেস অ্যারাউন্ড, যেটি আমরা দেখে আসলাম যে প্রত্যেকটি কন্টেন্টের মাঝে কিন্তু সমানভাবে স্পেস রয়েছে, যেমন উপরের দিকে একটি স্পেস, এখানে একটি স্পেস, সেমভাবে এখানে স্পেস, এখানে স্পেস। তো এটি হচ্ছে অ্যালাইনের কন্টেন্টগুলো স্পেস অ্যারাউন্ডেই নিচ্ছে। এরপরে রয়েছে স্পেস বিটুইন, যেগুলো শুধু শেষের দিক এবং শুরুর দিকে কোনো স্পেস পাবে না, শুধু মাঝখানের দিকে স্পেস পাবে। তো এভাবে মূলত ফ্লেক্সবক্সের যে সিএসএস প্রপার্টিগুলো রয়েছে এই সিএসএস এর প্রপার্টিসগুলো এভাবেই কাজ করে। তো এখানে অনেকগুলো ফ্লেক্সবক্সের সিএসএস প্রপার্টি রয়েছে, যার কারণে কিন্তু অনেক সময় বুঝতে সমস্যা হয় যে কোন প্রপার্টিসটি কিভাবে কাজ করে। এজন্য আমি একটি স্ট্রাকচার সাজিয়ে রেখেছি, যেটির মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝা যাবে যে আসলে ফ্লেক্সবক্সটা কোনটা সিএসএস প্রপার্টি দিয়ে কিভাবে কাজ করে এবং কি কি কাজ আমরা করতে পারি। তো এই ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। তো প্রথমে যদি এটি আমি একটু দেখিয়ে দিই, যেমন এখানে ফ্লেক্স ডিরেকশনের যে স্টাইলগুলো রয়েছে সেজন্য অবশ্যই ডিসপ্লে ফ্লেক্স লিখতে হবে, এবং ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশনে কলামে যদি আমরা দিই সেক্ষেত্রে এরকমভাবে শো করবে। তারপর যদি কলাম রিভার্সে দিই তাহলে নিচ থেকে উপরে এভাবে 1 2 3 4 শো করবে। সেমভাবে যখন আমরা রোতে দিব, ফ্লেক্স ডিরেকশন রোতে দিব, তখন কিন্তু এভাবে রো বরাবর কাজ করবে, এবং এটিকে যখন রিভার্স করব সেই ক্ষেত্রে ডান দিক থেকে 4 3 1 2 এভাবে শো করবে। তারপরে যখন ফ্লেক্স রেপার স্টাইলে যদি দেখি, ফ্লেক্স রেপার স্টাইলে এখানে যখন রেপ দিচ্ছি তখন কিন্তু 1 থেকে 6 যে তারপরে আবার 7 8 9 মানে একটি নির্দিষ্ট এর উইথ হাইট নিচ্ছে, কিন্তু যখন আমরা নো রেপ করে দিচ্ছি তখন কিন্তু সবগুলো কন্টেন্ট একই লাইনে শো করতেছে। আবার যখন রেপ রিভার্স করে দিচ্ছি তখন কিন্তু এখানে যে 1 2 3 এভাবে 6 পর্যন্ত গেছিলো এখানে কিন্তু এটি নিচে চলে গেছে, এবং 7 8 9 এটি কিন্তু উপরে উঠে গেছে। তারপরে ফ্লেক্স ফ্লো স্টাইলের যে প্রপার্টিসটি রয়েছে সেটি যখন আমরা ইউজ করতেছি নো রেপ, তখন কিন্তু এটি এক লাইনে 1 থেকে 9 কিন্তু শো করতেছে না, তখন কিন্তু এটি একটি নির্দিষ্ট উইথ নিয়ে শো করতেছে। জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে আমরা যখন জাস্টিফাই কন্টেন্ট ইউজ করবো সেন্টার, তখন কন্টেন্টগুলো সব মাঝখানে আসতেছে। যখন জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার দিচ্ছি তখন কিন্তু বাম দিক থেকে ডানে মানে শুরু থেকে 1 2 3 5 এভাবে চলতেছে, কিন্তু যখন আমরা ফ্লেক্স ইন দিচ্ছি তখন কিন্তু এটি ডান দিকে চলে যাচ্ছে, কিন্তু 1 2 3 5 এভাবেই শো হচ্ছে। তারপরে যখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিচ্ছি তখন কিন্তু স্পেসগুলো আমাদের চারিদিকে পাচ্ছে। যখন স্পেস বিটুইন দিব তখন আমাদের স্পেসগুলো শুধু মাঝখানে থাকবে। অ্যালাইন আইটেমের ক্ষেত্রে যখন আমরা সেন্টার দিচ্ছি তখন কিন্তু উপর নিচের মধ্যে আমাদের এটি কিন্তু মাঝখানে শো করতেছে। আবার যখন ফ্লেক্স স্টার দিচ্ছি, অ্যালাইন আইটেমের ফ্লেক্স স্টার দিচ্ছি তখন কিন্তু এটি উপরের দিকে, এবং যখন ফ্লেক্স ইন দিচ্ছি তখন কিন্তু এটি নিচের দিকে থাকতেছে। অ্যালাইন আইটেমে স্ট্রেচ ইউজ করলে এটি দেখা যাচ্ছে যে কন্টেন্টগুলোর যে হাইট উইট এটি পাচ্ছে। যখন আমরা বেস লাইন দিচ্ছি তখন কিন্তু প্রথমটি বড়, তারপর এটি ছোট, তারপর এটি ছোট, আবার তারপরে বড়, এরকমভাবে বেস লাইনের মতো এটি শো করতেছে। এরপরে অ্যালাইন কন্টেন্ট স্টাইলে যখন আমরা সেন্টারে দিচ্ছি তখন কিন্তু এটি মাঝখানে চলে আসতেছে। এক্ষেত্রে অবশ্যই ফ্লেক্স রেপ ইউজ করতে হবে, দেন অ্যালাইন কন্টেন্টটি কাজ করবে। তো অ্যালাইন কন্টেন্ট যখন সেন্টার দিচ্ছি তখন এটি মাঝখানে, যখন ফ্লেক্স স্টার দিচ্ছি তখন এটি উপরের দিকে, আবার যখন ইন দিচ্ছি তখন এটি নিচের দিকে। সেমভাবে যখন আমরা অ্যালাইন কন্টেন্ট স্ট্রেচ দিচ্ছি এটি এরকমভাবে শো করতেছে, এবং যখন স্পেস অ্যারাউন্ড মানে চারিদিকে সমান সাইজ সেক্ষেত্রে উপরে নিচে সমান সাইজ পাচ্ছে। আবার যখন এটিকে স্পেস বিটুইন দিচ্ছি শুধু মাঝখানে স্পেসগুলো পাচ্ছে। তো ফ্লেক্সবক্স মূলত এইভাবেই কাজ করে। আমরা যখন বিভিন্ন কন্টেন্টকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাবো সেই ক্ষেত্রে কিন্তু এটির ইউজ খুব সুন্দরভাবে ব্যবহার হয়। তো আমি যখন একটি ওয়েব পেজ ফুললি করে দেখাবো তখন চেষ্টা করব ফ্লেক্সবক্স ইউজ করে
ডিজাইনটি করার জন্য। তো এটি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যেন আমাদের স্ট্রাকচারের লেআউটগুলো খুব কম সময়ে খুব ইজিলি 2-3টি CSS ইউজ করেই কিন্তু খুব সুন্দরভাবে পজিশন করে নেওয়া যায়। তো এগুলো মূলত হচ্ছে অ্যাডভান্স লেভেলের CSS। এই CSSগুলো ভালোভাবে বুঝে যদি প্র্যাকটিস করা যায় এবং ইউজ করা যায় তাহলে খুব বেশি CSS প্রয়োজন হয় না একটি ডিজাইন করার জন্য। তো অবশ্যই এই ফ্লেক্সবক্সের CSSগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে আমরা ডিজাইন করতে পারবো ইজিলি। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।